অপারেশন জারি রয়েছে। সন্ত্রাসবাদকে ভারত যে কোনোভাবে বরদাস্ত করবে না, সে কথা আগেই স্পষ্টভাবে জানিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার খতম এক জঙ্গি। জানা গিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এই জঙ্গির মৃত্যু হয়েছে। এদিন কাশ্মীর পুলিশের তরফে এক স্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের অবন্তিপোরার ত্রালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে। পুলিশ সূত্রের খবর, ত্রাল এলাকায় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত 2-3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। প্রাথমিকভাবে অনুমান একজন জঙ্গির মৃত্যু হলেও আরও 2 থেকে 3 জনকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এরা সকলেই জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের। তবে পেহেলগাঁওয়ের হামলায় এরা জড়িত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। গত 48 ঘন্টায় জম্মু ও কাশ্মীরের এটি দ্বিতীয় এনকাউন্টারের ঘটনা। শোপিয়ানে অপারেশন কেল্লার চালায় ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল 3 জঙ্গির। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল, যা পরে শোপিয়ানের দিকে সরে আসে। তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড, বুলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার হয় বান্ডেল বান্ডেল ভারতীয় টাকা। এই সকল জঙ্গিরা দীর্ঘদিন ধরেই জঙ্গলে লুকিয়েছিল, আর সেই কারণেই তাদের কাছে ছিল পর্যাপ্ত পরিমাণ বিস্কুট, খাবার। সঙ্গে ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাকও। পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী সময় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে এই হত্যা লীলায় জড়িত কোনো জঙ্গি এখনও ধরা পড়েনি। এরই মধ্যে গত 6 মে রাতে শুরু হয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পেহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। এদিকে পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পেহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি সহ পোস্টার সাটানো হয়। এই জঙ্গিদের কোনো খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।